বলল আস্তা সময় কাটে না। তিনটা মহিলা কাছে আসছে, আসার পরে মা কথা বলতেছিল, হঠাৎ করে চোখের পানি ফেলে কান্না শুরু করলো। ওই মহিলাগুলা জিজ্ঞাসা করে তুমি কাঁদো কেন? মা সেই দিন বলছিলেন তোদেরকে আনছিলাম সময় কাটাইবার জন্য, কিন্তু আমার জাদুমণি আমার পেটের ভিতরে লাথি মারছে। লাথি, এই লাথির ব্যথা এত কঠিন। আজান হইতেছে, সাক্ষী রেখে বলতেছি, আজান হইতেছে, আজানটারে সাক্ষী রেখে বলতেছি। মা বলছে আমার পুরা আমার পেটের ভিতরে এমন সুরে লাথি মারছে, এই ব্যথাটা আর সহ্য করতে পারি নাই। এই জন্য আমি চোখের পানি ফলাইয়া ফলাইয়া কাঁদতেছি। বন্ধুরে, আরেকটা মহিলা জিগায় কাঁদতেছ বলা কথা, আমরা দেখতেছি তুমি আমার মুস্কি মুস্কি হাসতেছ। হাসতেছ কেন, আবার কান্নাই করতেছ কেন? মা সেই দিন সমাজের মানুষকে উত্তর দিয়েছে, আমি ব্যথা পাইছি কাঁদতেছি, কিন্তু আমি হাসতেছি একটা কারণে, কারণ আমার সন্তানটা পেটের ভিতরে জিন্দা আছে। একটা সন্তান পেটে থাকলে মা যে কত স্বপ্ন দেখে। মা ডাক দিয়ে পুত্রে, হাজার হাজার লাঠি খাইছি পেটের ভিতরে থাকা অবস্থায় তুই, কিন্তু এই লাঠিগুলা সমাজের কেউ দেখে নাই। আমি সব লাঠি গোপন রাখছি আর ক্ষমা করছি। অফুলারে, ডাক্তার কইছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মানুষ মারা যায়। অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় পরিতে মা মারা যায়। আল্লাহর হাবিবের সম্মানটা কতটুকু বাড়াইছে। আল্লাহর হাবিব বলে, কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এত সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। আর ডাক্তাররা বলছে যতটুকু ব্যথা হইলে দুনিয়ার মানুষ মারা যেতে পারে, এর থেকে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। অনেকে বলে সিজার করলে বলে মার কষ্ট হয় না। কেডা কইছে আপনারে কষ্ট হয় না? আপনি হয়তো জানেন না, আপনি বুঝতেছেন পেটটা কাটতে বাচ্চাটা বাড়ি ফিরে লাইছে। আরে বেড়া, এই সিজারটা হওয়ার আগে কি করে জানেননি? এই সিজারটা করার আগে কোমর মতো ইনজেকশন দেয়। ইনজেকশনটার কারণে সারা জীবন মা কোমরটা ব্যথা লইয়া অচল হইয়া যায়। এই অচল হইয়া যায়, পানি আলগাইতে পারে না, পানি আলগাইতে পারে না, ভালো করে বইতে পারে না, ডাক্তার নোয়াইতে পারে না, একমাত্র তুই ফুটের কারণে, একমাত্র তোর কারণে মা চাই না। আরে আঙ্গুলে মাথায় একটু কাটলে কত কষ্ট লাগে। আর মা শান্তাছে পেটটা কাটতেছে তোর কারণে। পেট কাইটা শাক পড়লো, পেটটা কাইটা বাচ্চাটার বাড়ি করে সারাটা জীবনের জন্য তার বডির স্ট্রাকচারটাই পুরো এলোমেলো হয়ে যায়। বাড়ি কাজ করতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না। কেডা কইছে সিজার করলে কষ্ট হয় না? এই ইনজেকশনটার পরে কোমরটা অচল হয়ে যায়। এরপরে সিজার করার পরে বাইরে একটু পরে যখন হুঁশ আসে, এই সেলাইটার ভিতরে এমন একটা জ্বালা শুরু হয়, তখন পানি খাইতে চায়। ডাক্তারকে পানিও দেওয়া যাবে না, অনেকক্ষণ পর্যন্ত তাকে পানি দেওয়া হয় না, গলাটা শুকায় যায়। শেষ পর্যন্ত মার এমন সিট উঠতে যায়, দুনিয়ার পাশা পড়া এক হইয়া যায়। এই জন্য যুবক কোন অংশে মার দাম কম না। এই জন্য আমি পায়ে দিয়ে বলে দিয়ে যাই, তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য ভালোবাসে থাকো, তাইলে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। এই জন্য যুবক, অযুবক রে, এই মা এখন যার কবরে, তার বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, এই বাপ যার কবরে, বাড়িতে যাইয়া কারে বাপ কইয়া ডাক দিব। এই বুড়া মানুষটি যার বাবা, তার কপালটা অনেক ভালা। 50,000 টাকা লাগতো না, এই বাপটার হাতে 50,000 টাকা দিলে কইব এত টাকা দিয়ে আমি কি করবো? বৌমার হাতে দেয়, তোরা চলাফেরা কর। কিন্তু বাপটারে 400 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিলে, মার না ফলায় লুঙ্গিটা বইয়া দোকানে যাইয়া বইব, বইয়া পাউডারে পেঁচ দিয়া বইব। দোকানদারে কইব কিউ এত সুন্দর লুঙ্গি দেখা যায়, তখন বাপটা মুসকি মুসকি হাসিয়া কইব আমার পুতে এই জন্য আমার পুতে আইটা দিতে করিব। কি দিয়ে আমি হাজার হাজার মানুষের আজকে সান্ত্বনা দিব? এই মার মনে কষ্ট দিয়া যারা মার শেষ বিদায় দিয়া গুরুস্থানে শোয়া দিয়েছে,
এদের অবস্থাটা যে কেমন হবে আল্লাহ জানে। এই জন্য যুবক ভাই আজকে থেকে তওবা করে যাও আর আল্লাহরে ডাক দিয়া কও, ও আল্লাহ যা করছি ভুল করছি। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি সব মানুষের দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। এই জন্য আমি নিজের হাতে গজলটা লিখছি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। এই মায়ের ভক্তগুলোর ছবি তুলে নিলাম আল্লাহ, এদেরকে তোমার কুদরতি প্রেমের ফেলে তুলে নাও, এদেরকে মা পাগল বানাবো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, কবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। গজলের বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ 50 টাকা দিয়ে, আমার এক মুড়ি জানছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। দুইটা বিষয় আজকে ওয়াজ করছি, যাদের মাথায় আল্লাহর রহমত আছে এরা বুঝবে, যাদের মাথায় গজব পালাইছে এরা বুঝবে না। এক নম্বর বিষয় হলো আল্লাহর ইবাদত, নামাজের কথা বলছি, বলছি কিনা? 2 নম্বর বলছি মায়ের খেদমতের কথা। তাহলে আজকের ওয়াজটা সর্বসাকল্যে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়তা আছে না নাই? ইবাদত হবে কার? আল্লাহর। এই যে মার কথা বললাম, দেখলাম প্রত্যেকটা পোলাপানের চেহারা মলিন হয়ে গেছে। আই নো দ্যাট, আমি জানি যে তারা মাকে অনেক ভালোবাসে, ঠিক কিনা বলেন? মায়ের হেভেন, মায়ের জান্নাত, ঠিক কিনা বলেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা মায়ের খেদমত চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? মায়ের খেদমত প্রয়োজন আছে। যুবক ভাইয়ের আমার, এখানে একটা